আজকে আমার একটা মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাতল মাছ, মাছের মাথা এবং আলু দিয়ে খুব মজার একটা রেসিপি। আপনারা তো অনেকভাবে এটা রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে কি শেয়ার করতে যাচ্ছি আপনারা তো ইন্ট্রো দেখেই বুঝে গেছেন। তো আমি কিভাবে এই কাতল মাছটা অনেক মজার করে রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমত আমি বাটিতে কাতল মাছের মাথা, পেটি, পিঠ সব রকমের মাছ নিয়ে নিয়েছি, কারণ আমি কাতল মাছের সব রকম মাছ খেতেই পছন্দ করি। তো এখানে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। অবশ্যই আগে আমি খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেখে দিতে পারেন, যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। তো আমার হাতে সময় ছিল, যার কারণে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। এখন এই মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব। খুব বেশি কড়া বা খুব বেশি অল্প ভাজা এরকম করব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়াও না, খুব বেশি হালকাও না, এইভাবে মাছটা ভেজে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন, এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটাও হালকা পরিমাণ ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর এই কড়াইয়ে আমি কিছু আলু এইভাবে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ আর লবণ দিয়ে মেখেও ভেজে নিতে পারেন, এমনিতেও ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি হালকা পরিমাণ একটু আলুটাও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইটা বেশ বড়, দেখতে সুন্দর না, কিন্তু এই কড়াইয়ে রান্না খুবই সুন্দর হয়। আর এখানে যেহেতু মাছের মাথা রান্না করব, যার কারণে আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি যে যেন ভেঙে না যায়। তারপর তেল দিয়ে দিয়েছি, একটু জিরা, আস্ত জিরা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি তো পেঁয়াজ বাটাটা ব্যবহার করব, যার কারণে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি। এই মিশ্রণটা যে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটার মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর পাশাপাশি জিরা বাটা দিয়েছি। জিরা বাটা দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিয়েছিলাম, তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছি। আর এখানে জাস্ট শুধু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করব, ব্যাস, আর কিচ্ছু দিব না। আর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। যখন দেখবেন যে মশলাটার উপরে তেল একদম ভেসে উঠেছে, তার মানে বুঝবেন যে একদমই রেডি। তো এই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, যেগুলো হালকা পরিমাণ আমি ভেজে নিয়েছিলাম। তারপর একে একে সব রকম মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু পরিমাণে একটু বেশি পানি দিই, একদম বেশ কিছুক্ষণ রান্না করে নিই এই মাছটা। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এরকম একটা সিচুয়েশন হবে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। কাতল মাছ তো এমনিতেই অনেক বেশি পছন্দ সবারই, আমি মনে করি। তো কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও এই মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার জালটা একদম লো হিটে দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর এই মাছটা রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এর গ্রেভিটা দেখেন, জাস্ট লুকিং ওয়াও। এটা খেতে আমার এত বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম গ্রেভি কাতল মাছের ঝোল হলে আর কি লাগে বলেন তো। আমার তো খুব পছন্দ। আপনি কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।